ভালো মন্দ নিয়ে জীবন। তো দেখতে দেখতে আমাদের 11টা বছর কেটে গেল। তো 11টা বছরের মধ্যে অনেক চোখের জল, হাসি, কান্না, ভালোবাসা রয়েছে আমাদের। দিনটা ছিল 26শে জানুয়ারি আর পাবলিক করছি 11ই ফেব্রুয়ারি। এডিটিংয়ের জন্য পাবলিক করতে পারিনি, মানে আপলোড করতে পারিনি আর কি। তো জায়গাটা হচ্ছে বোলপুর। প্রতিটা বছর কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা বাড়িতেই ছোট্ট করে মানে কেক নিয়ে এসে কাটি। তো এই বছরটা আমাদের মনে হলো যে একটু বাইরে যাই। তো ছেলেরও ছুটি ছিল স্কুলের, তো ভাবলাম যে ওরও একটু ঘোরা হবে আর আমাদেরও অ্যানিভার্সারিটা পালন করা হবে। তো আমরা আসি অনেক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে একদম পুরো ঠিক টাইমে সকালের মধ্যে পৌঁছে যাই আমরা বোলপুরে। আর রিসর্টটা ভীষণই সুন্দর। তো এই যে সুইমিং, এটাই তো আমার ছেলে পছন্দ করে, এটার জন্যই ওর আমরা মানে খুঁজে খুঁজে বুকিং করে রাখি। আমার ছেলে এটা পেলে আর কিছু চাই না। তো বুকিং করা ছিল। এসে এসেই দেখো কিছু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। মাম্মি চলো, মাম্মি চলো, সুইমিংয়ে চলো। তো ওকে আমি এখানে নিয়ে আসি, যতই জল অল্প থাকুক না কেন। তো বাচ্চাকে তো একা ছাড়তে পারি না। আর ওর বাবা উপর থেকে দেখো ভিডিও করছে, আর আমি এখানে রোদ পেয়েছি, পাশে মাঠ, আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখতে দেখতে আমাদের 11টা বছর কেটে গেল। ভালো মন্দ সব কিছু নিয়েই তো জীবন, তাই না? কই দেখি ঠিক তারপরে আমরা চলে আসি সোনাঝুরি হাটে। তো একটু ঘুরে এখান থেকে কিছু কেনাকাটাও করিনি। এটা হচ্ছে সোনাঝুরির হাট। তোমাদের সব কিছু ক্যারি করছে, আমাকে কিছু কিনে দিতে হবে। রুমটাই তোমাদের দেখানো হয়নি। তো আমাদের অ্যানিভার্সারির জন্য ডেকোরেশন করা ছিল। তো দেখো লাইটগুলো অন করুন। একটু লাইটগুলো জ্বালিয়ে দিন। বাবা সর। শ্রী এসছে হজ গজ গজ। আর আমার ছেলে একদম পুরো রেডি হয়ে গেছে, ভাবছে কেক মানে হচ্ছে জন্মদিন, কেক কাটা হবে। তো আমার ছেলে কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমরা বললাম যে না বাবা, প্রতিটা বছর তো তুমি কেক কাটো, এটা একটু মা বাবারকে কাটতে দাও। আর এই লেহেঙ্গাটা আমি নিয়ে গেছিলাম। তো প্রায় 3-4 বছর আগে রিকের বাবা আমাকে পুজোতে দিয়েছিল, দুর্গা পুজোয়। আর একদিনই পরেছিলাম, পরাই হয়নি। তো এই সব জায়গায় গিয়ে পরা যায়, নইলে কী বলো তো, এত মানে লেহেঙ্গা টেঙ্গাগুলো না এমনি বড় বড় অনুষ্ঠান ছাড়া পরাও যায় না।
তো এটা ভাবলাম যে এটাই পরি। তো এখন সব রেডি হয়ে গেছে, আর আমার ছেলেকে বললাম যে একটু ক্যামেরাটা করে দাও। তো ওনার ছোটো তো ভাবে মা বাবা কেক কাটছে, আর কেক কাটা নিয়ে ভীষণ ও মানে ভাবে কেক কাটা আমিই কাটবো। তো বললাম যে বাবা একটু ভিডিওটা করে দাও, তুই কিছুতেই করবে না। তো ওর কাছে কেক বললাম যে ভিডিওটা করো, ঠিক আছে তোমাকে নিয়ে পরে আমরা কেক কাটছি। তো এইটুকুটা ভিডিও যে ও আমাদের করে দিয়েছে, তো তার জন্য অনেক অনেক আমার ছেলের কি বলবো, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, তো এই যে শুরু হয়ে গেছে, আর ভালো মন্দ নিয়েই তো জীবন, তাই না? তো প্রতিটা ভালো মন্দ নিয়েই আমাদের সবারই জীবন। আর সেইভাবেই কিন্তু আমাদের 11টা বছর পার করেছি, অনেক ভালো, অনেক মন্দ, অনেক খারাপ, অনেক চোখের জল, ভালোবাসা, সব কিছু নিয়েই কিন্তু 11টা বছর আমরা কাটিয়ে দিলাম। তো আশা করছি যে সারাটা জীবন থাকবো, যতই আমাদের ভালো হোক মন্দ হোক, হাসি কান্না সব কিছু নেই। তো এইভাবেই যেন আমরা প্রতিটা বছর একসাথে কেক কাটতে পারি, অ্যানিভার্সারি পালন করতে পারি। তো তোমরা সেই আশীর্বাদটাই করো। তো আমাদের এত সুন্দর একটা জুড়ি যেন কেউ নজর না দেয় আর কি। তো সুন্দরভাবে যেন আমরা এইভাবে জীবনযাপন করতে পারি, ছেলেকে মানুষ করতে পারি। আরও অনেক অনেক আশা আছে মনের মধ্যে, তো সেইগুলো যেন পালন করতে পারি। তো এইটুকুটাই আমরা চাই। তো এখন আমার ছেলে মানে ক্যামেরা করতে করতে, ছোটো না, ক্যামেরা করতে করতেই আমি এবার ক্যামেরা বন্ধ করি, কেকটা আমিও খাবো। তারপর হচ্ছে দাঁড়াও, এই তো হয়ে গেছে, আর একটু হলেই তো হয়ে যাবে। তো আর আমি না স্ট্যান্ডটা নিয়ে গেলে ভালো করতাম, অত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, আমার আর খেয়ালই ছিল না, তাহলে আমরা তিনজন একসাথে বসেই কেকটা কাটতে পারতাম। তো এই হচ্ছে আমার ক্যামেরাম্যানকে এখন একটু কেক খাইয়ে দেবো। আর রাতে আমাদের ডিনার ছিল তোমার লাচ্ছা পরোটা, চিকেন কষা, সেইগুলো বললাম না যে, আর ডিলিট হয়ে গেছিলো এডিট করতে গিয়ে দেখছি, আর কিছু ছবি তুলে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ঘুম। আর কালকে সকাল 11টার সময় চেক আউট। তো কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো চলো টাটা, গুড।